ঠিক বিদেশের মতো সেই মানের মহাসড়ক শুধু হলো এই পদ্মা সেতুর মহাসড়ক, যেটা ভাঙ্গা পর্যন্ত গিয়ে ভেঙে গেছে, আর নাই। ভাঙ্গাতে গিয়ে আমি কি করব আমি জানি না। ফরিদপুর থেকে ভাঙ্গা থেকে ফরিদপুরে যাওয়া যাবে, আর ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে। এটা 4 লেনে উন্নত করা হবে। আসলে আমাদের কি জাতীয় এই সড়কগুলো, যেগুলো হলো মহাসড়ক, তার সাথে আঞ্চলিক মহাসড়ক আছে, তারপরে আছে ফিডার রোড, তারপরে আছে LGD স্থানীয় সরকারের রাস্তা। আসলে এই পুরো রোড নেটওয়ার্ক, সড়ক নেটওয়ার্ক কি কোনো পরিকল্পিতভাবে আছে, ইন্টিগ্রেটেডভাবে আছে, নাকি আমরা মাঝখানে করছি, এই প্রশ্নটা উঠেছে। এবং এগুলোতে কতদূর জমি নষ্ট হয় কিনা, আবার সড়ক, ভালো মহাসড়ক তৈরি করতে গেলে তো তার 4 লেন তো থাকবেই, তারপরে আবার পাশে 2টা লেন থাকা উচিত, যাতে করে স্থানীয় যেসব যানবাহন আছে, রিক্সা ধরনের জিনিসটি, সেটা যাতে অ্যাক্সিডেন্ট না করে কিনারে থাকতে পারে। তাই এই মহাসড়কগুলো কীরকম হওয়া উচিত এবং পুরো মহাসড়কের কোনো পরিকল্পনা আছে কি না, এটা আমরা জানতে চেয়েছি। এবং আমরা পরবর্তীতে একটা কমিটিও করে দেব কোথায়, এটা দেখার জন্য। এটা তো শুধু সড়কের, কিন্তু সড়কের সাথে তো সঙ্গতিপূর্ণভাবে রেলওয়েরও পরিকল্পনা থাকা উচিত, এবং এগুলো তো সমন্বিতভাবে হওয়া উচিত। ওয়াটারওয়েজ, রেলওয়ে, সড়ক, আমরা যখন যেখানে পাই প্যাচওয়ার্ক হিসাবে করে তো ইন্টিগ্রেটেড হয় না। এই জন্য কিন্তু এটা ঠিক আছে, আমরা পাশ করে দিয়েছি এগুলো, যে যেটার কথা বললাম, কি কথা থেকে N7, এটা হলো এই সড়কের একটা অংশ, এটা বলা হচ্ছে পুরো অংশ। হ্যাঁ, এটা এটুকু তো অন্যভাবে করলে হবে না, পুরো মহাসড়ক একইভাবে করতে হবে। কিন্তু আরেকটা প্রকল্প এসেছে, যেটা যে আমাদের বাংলাদেশে তো একমাত্র ঠিক বিদেশের মতো সেই মানের মহাসড়ক শুধু হলো এই পদ্মা সেতুর মহাসড়ক, যেটা ভাঙ্গা পর্যন্ত গিয়ে ভেঙে গেছে, আর নাই। ভাঙ্গাতে গিয়ে আমি কি করব আমি জানি না, কারণ এটার একদম বিদেশের মতো। যারা আমেরিকাতে যায়, ইউরোপে যায়, তারা দেখে এক্সিট, এন্ট্রি, এবং এটাতে ফুল স্কেল রাস্তা পার হতে পারে না, রাস্তা পার হতে হয় নিচে দিয়ে, না হয় উপর দিয়ে, এবং ফুল স্পিডে গাড়ি যেতে পারে। যদিও আমাদের ড্রাইভাররা এখনো প্রশিক্ষিত না, যে কারণে এই ধরনের মহাসড়কে বিদেশেও কোনো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু 10-12টা গাড়ি একত্র অ্যাক্সিডেন্ট হয়, কারণ যে স্পিডে যায় তাতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো যাতে না হয় সেটার সব রাখতে হয়। আমাদের এখানে তো একটু আমাদের ড্রাইভাররা প্রশিক্ষিত না, তো একটু কুয়াশা যখন হয়েছিল শীতকালে, তখন এই সমানে এই পদ্মা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। যাই হোক, এখানে আমাদের আসল কথা হলো যে ভাঙ্গাতে গিয়ে তো তারপর কি করব আমি, এত সুন্দর সড়ক, আবার এর সাথে রেলওয়ে যুক্ত হয়েছে। মানে ভাঙ্গাতে যাওয়ার জন্য, ঢাকা থেকে ভাঙ্গাতে যাওয়া এখন বাংলাদেশের সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা। ট্রেনেও যেতে পারি, নতুন ট্রেন একদম ঝকঝকে, আবার একদম আন্তর্জাতিক মানের হাইওয়ে দিয়েও যেতে পারি। কিন্তু ভাঙ্গা গিয়ে কী করবো আমি? তো আজকে এটা তো অনেক আগে থেকেই, এগুলো না আগেই থেকেই ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আজকে আমরা এই একটা প্রকল্প পাশ করলাম, যেটা আগে থেকে ছিল কিন্তু কোনো কাজের অগ্রগতি হয়নি। সেটা হলো ফরিদপুর থেকে ভাঙ্গা থেকে ফরিদপুরে যাওয়া যাবে, আর ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে। এটা 4 লেনে উন্নত করা হবে।
কিন্তু আমরা এটা করার সময় ভূমি অধিগ্রহণ করার কাজ যখন শুরু করতে হবে, বরিশালবাসীরা অনেকদিন ধরে বলছিল এবং তারা খুব কিছুটা তারা বিক্ষুব্ধ যে এতদূর ভাঙ্গা পর্যন্ত এত ভালো রাস্তা হলো, অথচ তাদের বরিশাল যেতে এখনো সময় অনেক লাগে, কারণ ওইটুকু রাস্তা ভাঙ্গা থেকে বরিশালের রাস্তা খুব ভালো না, এবং অনেক ওখানে অনেক দুর্ঘটনাপ্রবণ একটা রাস্তা। আর কুয়াকাটা যদি ভবিষ্যতে আরও বেশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, মাঝখানে আবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল তো আছে, তারপরে আছে আর একটা খুব সমস্যাজনক বিষয়, সেটা হলো পায়রা বন্দর আছে, কিন্তু সেটা কী হবে আমি আগেই বলেছিলাম, সেটা এখন বোঝা যাচ্ছে না। তবে সেখানে পায়রাতে বিদ্যুৎ কেন্দ্র আছে, কাজে সেটা যোগাযোগ দরকার, আর একটা ইপিজেডও আছে সেখানে। তবে আমাদের আমাদের এখানে কনসার্নটা হলো যে আমরা এই ধরনের রাস্তা তৈরি করার সময় কতদূর ভূমি অধিগ্রহণ করব, আর যদি এটাকে আলটিমেটলি 4 লেন না করে শেষ পর্যন্ত 6 লেনই করতে হয়, পাশে আবার সার্ভিস লেন বলে তাও থাকে, তাহলে যদি এখন থেকেই পরিকল্পনা না করা হয়, তাহলে তো এই 4 লেনের মধ্যে আবার গাছ লাগানো আরম্ভ করবে, তারপর অনেক বছর পরে এটাকে 6 লেন করতে হলে গাছগুলো সব কাটতে হবে। এবং কাজেই একটা সমস্যা হয় যখন 4 লেন হয়ে যায়, জমির মূল্য এত বেশি বেড়ে যায়, হ্যাঁ, তখন এটা অ্যাকুইজিশন করতে গেলে আরো অনেক খরচ পড়ে।